আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাত। সহবাসে আল্লাহ, এটাই কি করে সম্ভব? কিন্তু বাস্তবতা এটাই চরম সত্য যে সহবাসে আল্লাহ। এছাড়া আল্লাহ যে আপনার মধ্যে আছে তারই কোনো প্রমাণাদি টিকে না বা টিকবে না। আপনি এবং আল্লাহ একত্রিত হলে পরে সহবাস, নতুবা সহবাস নেই, সহবাস হয় না বা হবে না। এ যাবৎকাল যে কোনো ধর্মের মতবাদী আপনি হন না কেন, সবাই নির্দ্বিধায় বিশ্বাস করেন, মানেন এবং বলেন প্রেমই আল্লাহ, অর্থাৎ প্রেমের কারণেই আল্লাহ এই জগৎময় সৃষ্টি করেছেন, না হয় সৃষ্টি হতো না। এখানে কেউ বলতে পারবেন সৃষ্টির প্রেম সহবাস ভিন্ন কোনো প্রেম আছে কিনা? পৃথিবীর এমন কোনো সাধু মহাপুরুষ আগমন করেনি যে সহবাস ভিন্ন মানুষের প্রেম এবং সৃষ্টি আছে? কেউ বলতে পারবে না। কারণ যিনি বলবেন তিনিও সহবাসের ফসল। আর এই সহবাসটায় হয় বা সহবাস শক্তিটাই স্বয়ং আল্লাহ। তাই এই প্রেমের মাধ্যমে নিজেকে সমর্পিত করে, অর্থাৎ আত্মসমর্পণ করে আল্লাহর নির্দেশে নিজেকে পরিচালনা করায় আল্লাহর বান্দা কিংবা বান্দি। এছাড়া যদি কেউ বলেন যে আপনি আল্লাহর বান্দা বা বান্দি কিংবা আল্লাহর দাস দাসী, এটা চরম মিথ্যা কথা ছাড়া আর কিছুই না, শয়তানের প্ররোচনা ছাড়া আর কিছুই না। কারণ আল্লাহ নূরের নূর, আল্লাহ নূরময়, যা সূরা নূরের ৩৫ নম্বর আয়াত। আর এই নূরটা মানুষকে যে সৃষ্টি করে, যে নূর সত্তা দিয়ে, যাকে শুক্রকীট বলে জানেন কিংবা বীর্য বলে জানেন অথবা কেউ মণি বলে জানেন, এটাই আল্লাহর স্বসত্তা। আর এই স্বসত্তা দ্বারাই আমি আপনি জগতের সমস্ত সৃষ্টিকুল সৃষ্টি করেছেন। আর এই নূর রময় আল্লাহ যখন আমাদের মধ্যে আবির্ভূত হন, তখনই আমরা প্রেম করতে পারি, প্রেমের চৈতন্যতা পাই, প্রেমের শক্তি পাই এবং আল্লাহর প্রেমে দেওয়ানা হয়, আল্লাহর প্রেমে উতলা হয়, আল্লাহর প্রেমে মাতাল হয়। নতবা আল্লাহর প্রেমে মাতাল হওয়ার, উতলা হওয়ার, আল্লাহর নির্দেশ মানার আর কোনো রাস্তা নেই। তাই সহবাস করুন, আল্লাহর নির্দেশ মানুন।